মানুষ বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে এক এক সময়ে এমন প্রতিজ্ঞা করে ফেলে যা রক্ষা করা তার নিজের পক্ষেই অসম্ভব। আর সে প্রতিজ্ঞা যদি হয় কোনো প্রেতকে সাক্ষী করে। নমস্কার, অন্ধকার অডিও স্টোরিতে আজ আপনাদের শোনাব সেরকমই এক ভয়ঙ্কর কাহিনী। বিশ্ব বরেণ্য সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের কলমে প্রেতাত্মার প্রতিশোধ। হেমেন্দ্র কুমার রায় বাংলা সাহিত্যের আকাশে এক উজ্জ্বল জ্যোতিষ্ক। তার জন্ম হয় 1888 সালে। তার সাহিত্য জীবন সাজানো অসংখ্য দুর্দান্ত ছোট বড় গল্প এবং বেশ কিছু উপন্যাস দিয়ে। বাঙালি নস্টালজিয়া জয়ন্ত, মানিক ও কুমার বিমলের মতন অসাধারণ চরিত্রগুলি তারই সৃষ্টি। তাকে আমরা হারাই 1963 সালে। গল্পে যাওয়ার আগে আমাদের আপনাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে গল্পটি হেডফোন ব্যবহার করে পুরোটা শুনবেন। আর যদি আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। কমেন্ট করে জানাতে পারেন এই ভিন্ন স্বাদের ভয়ের গল্পটি আপনাদের কেমন লাগলো, বা এরকম গল্প আপনারা আরও শুনতে চান কিনা। গল্পের প্রধান চরিত্রে প্রফুল্ল, প্রমোদ এবং লীলা। প্রফুল্লের ভূমিকায় দিব্যেন্দু, লীলার ভূমিকায় সহেলি, প্রবোধের ভূমিকায় সায়ন্তন, প্রকাশের ভূমিকায় জয় এবং মায়ার চরিত্রে সৃষ্টি। গল্পের সমন্বয়কারী ও গল্প পাঠে আমি শুভজিৎ। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের কলমে ভয়ঙ্কর কাহিনী প্রেতাত্মার প্রতিশোধ। নাচতে নাচতে ভেসে যাচ্ছিল নৌকো। কেবল নৌকো নয়, নাচছিল মহানদীর স্রোতে আলো ছায়া, চাঁদ আর তারা। নদী তীরের বনভূমি থেকে বাতাস বহন করে আনছিল অশ্রান্ত পত্রমর্মর। অনেক অনেক দূর থেকে টান ধরেছিল কোনো এক গানের পাখি, চঞ্চল হয়ে আনন্দের ছন্দে। অরণ্যের মাঝখানে দেখা যাচ্ছে একটা মস্ত বড় পাহাড়কে, খানিকটা ঝাপসা ঝাপসা, যেন ওখানে কৌতূহলী পৃথিবী তৃণশয্যায় উঁচু হয়ে শূন্যে মাথা তুলে দেখে নেবার চেষ্টা করছে প্রকৃতির সাজঘর। নৌকো চালনা করছিল দুই বন্ধু, প্রমোদ এবং প্রফুল্ল। কারোর বয়সে 25-26-এর বেশি নয়। মাঝে মাঝে তারা শখ করে এমনি নৌকো নিয়ে বেরিয়ে পড়ে। সন্ধে ক্রমে হারিয়ে গেল রাত্রির মাঝখানে। কোনো দিকে আর কোনো জীবের সাড়া নেই। শোনা যায় কেবল অরণ্যের শ্যামল ভাষা আর নদীর জলরাগিনী। নৌকো চালনা ছেড়ে দুজনে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল নৌকোর পাটাতনের ওপর। কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল নীল আকাশে জোড়া তারকা সভা সভাপতি চাঁদের দিকে। প্রফুল্ল বললে, ভাই প্রমোদ, একটা গান শোনাও। প্রমোদ কোনো জবাব দিলে না। প্রফুল্ল আবার বললে, আজকের রাত ভালো লাগছে, তুমি না হয় একটা গান গেয়ে একে আরো সুন্দর করে তোলো। প্রমোদ দীর্ঘশ্বাস ফেলে বললে, গান গাইতে ভালো লাগছে না প্রফুল্ল। অবাক হয়ে প্রফুল্ল জিজ্ঞাসা করলে, কেন? এবারে ভারী গলায় প্রমোদ উত্তর দিল, মনে হচ্ছে যেন কি এক চরম অমঙ্গল আমার সঙ্গে দেখা করবার চেষ্টা করছে। সকৌতুকে হেসে উঠল প্রফুল্ল। প্রমোদ অবাক হয়ে বললে, তুমি হাসছো? উত্তরে প্রফুল্ল বললে, এমন সুন্দর রাত, এমন চাঁদের আলো, এমন নদীর গান, এর ভিতরেও তুমি নাকি অমঙ্গলের সন্ধান করছো? উত্তরে প্রমোদ বলে, আমি সন্ধান করছি না প্রফুল্ল, অমঙ্গলে করছে আমাকে সন্ধান। আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি পরলোকের সিংহদ্বার। প্রফুল্ল একটুখানি চুপ করে থেকে তারপরে বললে, ভাই প্রমোদ, তোমার মুখে প্রায়ই আমি এইসব কথা শুনতে পাই, এর কারণ কি বলো তো? উত্তরে একটা দীর্ঘশ্বাস ফেলে প্রমোদ বললে, বন্ধু, বিনা কারণে কেউ অমঙ্গলকে ধ্যান করে না। অমঙ্গলকে ধ্যান? তুমি কি পাগল? স্বাভাবিক গলায় বলে ওঠে প্রফুল্ল। উত্তরে প্রমোদ বলে, হ্যাঁ, এখন অমঙ্গলই হচ্ছে আমার একমাত্র ধ্যান ধারণা। ভাই প্রফুল্ল, যদি তুমি আমার জীবনের কথা জানতে তাহলে আমাকে পাগল বলতে তোমার বাধ্য। এবারে প্রফুল্ল খানিকটা রাগান্বিত গলায় বলে ওঠে, এই কথা তোমার মুখে সাজে না।
নিজের জীবনকে তুমি তো নিজেই রহস্যের এই ঘেরা টোপ দিয়ে ঢেকে রেখেছো। কতবার তোমার জীবনের কথা শুনতে চেয়েছি, কিন্তু তুমি কি কোনোদিনও আমার সেই প্রার্থনা পূর্ণ করেছো? কেমন করে জানবো বলো? আমি গণৎকার নই। প্রমোদ এবারে উঠে বসলো ধীরে ধীরে। তারপর আস্তে আস্তে বললে, কেন যে তোমাকে আমার জীবনের কথা বলিনি তা আর তুমি কি বুঝবে? আমার জীবনের কথা হচ্ছে অলৌকিক, এতটাই অলৌকিক আর অপার্থিব, শুনলে তুমি হয়তো বিশ্বাস করতে পারবে না। বিশ্বাস করো প্রফুল্ল, তোমার চেয়ে বড় বন্ধু আমার আর কেউ নেই। তুমি যদি আমায় অবিশ্বাস করো, এবারে প্রফুল্ল মাথা নেড়ে বলে তোমার কথায় আমি করবো অবিশ্বাস? যে সে প্রমোদের কোনো কথায় অবিশ্বাস করবে না। প্রফুল্লর কথায় খানিকটা ভরসা পেয়ে প্রমোদ এবার তার নিজের জীবন কাহিনী বলতে আরম্ভ করে। একটু থেমে বোধহয় মনে মনে কথাগুলোকে গুছিয়ে নিয়ে প্রমোদ বলতে থাকে, কেবল অলৌকিকই নয়, আমার জীবনের কথা হচ্ছে ভয়ঙ্কর। তোমার সর্বাঙ্গ হবে রোমাঞ্চিত, শেষ পর্যন্ত হয়তো তুমি সহ্য করতেও পারবে না। এবারে প্রফুল্ল সবিস্ময়ে প্রমোদের মুখের পানে খানিকক্ষণ তাকিয়ে রইল, খানিকটা বোকার মতো। তারপর সেও উঠে বসে হাসতে হাসতে বললে, বন্ধু, জীবন বড় একঘেয়ে, কিন্তু তোমার কথায় পাচ্ছি অ্যাডভেঞ্চারের গন্ধ। রোমাঞ্চিত হতে আমি ভালোবাসি। পৃথিবীতে বসেই না হয় অপার্থিব সন্ধান করা যাবে, তাও মন্দ লাগবে না, কি বলো? বেশ, ব্যক্ত করো তোমার জীবন কাহিনী। চাঁদে দুধের ধারামাখা নদীর স্রোতের সঙ্গে নৌকা ভেসে যাচ্ছিল আপনা আপনি। হঠাৎ থেমে গেল বাতাসের উচ্ছ্বাসিত গতি, স্তব্ধ হয়ে গেল বর্ণমর্মর, ক্ষীণ হয়ে এলো নদীর কলতান, এবং সেই স্তব্ধতার মধ্যে আচম্বিতে জাগ্রত হলো কোথাও রক্তলোভী একটা নেকড়ে বাঘের ভয়াবহ গর্জন। শিউরে উঠে প্রমোদ বললে, প্রফুল্ল, শুনলে? অবাক হয়ে প্রফুল্ল জিজ্ঞাসা করলে, কি? কাঁপা কাঁপা গলায় প্রমোদ বললে, আমাদের খুব কাছেই একটা বাঘ ডাকছে, তুমি শুনতে পাচ্ছ? স্বাভাবিক গলায় প্রফুল্ল বললে, ডাকুক গে, তাতে আমাদের কি? ধবধবে চাঁদের আলোতেও দেখা গেল প্রমোদের মুখে স্পষ্ট আতঙ্ক ফুটে উঠেছে। কোনো রকমে প্রমোদ আবার বলতে আরম্ভ করলো, বিশ্বাস করো আর নাই করো, শোনো তবে আমার কথা। আমরা যখন আসামের এক জঙ্গলে বাস করতাম তখনকার কথাই আমি ভালো করে বলবো, কিন্তু আমাদের আদি বাড়ি ছিল বাংলাদেশে 24 পরগনা জেলায়। যে কারণে আমাদের নিজের দেশ ছাড়তে হয়েছিল, আগে সে কথাটাই তোমাকে বলি। ভাই বোন আমরা ছিলাম 3টি, দাদা, আমি আর মায়া। বাবা খুব ধনী না হলেও লাখখানেক টাকার মালিক ছিলেন, তারই সুদেই স্বাধীনভাবে চলতো আমাদের সংসার। মায়াকে জন্ম দেবার পরে আমার মা মারা যান। বাবা ছিলেন পরম হিন্দু, মাকে বাঁচাবার জন্য তিনি অনেক ঠাকুর দেবতার কাছে গিয়ে ধর্ণা দিয়েছিলেন, কিন্তু ঠাকুর দেবতারা মোটা টাকার প্রসাদ খেয়েও মাকে বাঁচাবার জন্য যৎ সামান্য চেষ্টাও করেননি। তার ফলে বাবা হিন্দু দেবতাদের নাম শুনলেই একেবারে রেগে আগুন হয়ে উঠতেন, এবং মায়ের শোকে বোধহয় বাবার মস্তিষ্ক কিঞ্চিত বিকৃত হয়ে গিয়েছিল। যে কারণেই হোক বাবা হঠাৎ খ্রিস্ট ধর্ম অবলম্বন করলেন। এসব ব্যাপারে বাংলার পল্লী সমাজে কিরকম বিশ্রী আন্দোলন জাগে সেটা বোধহয় তোমাকে বর্ণনা করে বুঝিয়ে দিতে হবে না। কেবল প্রতিবেশীরাই নয়, গ্রামের জমিদার পর্যন্ত গেলেন খেপে। চারদিকে রক্তচক্ষু, চারদিকে গালাগালি। একদিন জমিদার বাড়িতে বাবার ডাক পড়ল। সেখানে কোন দৃশ্যের অভিনয় হবে সেটা আন্দাজ করতে পেরে বাবা নিজে বাড়িতে বসেই রইলেন, জমিদার বাড়ি আর গেলেন না। ক্রুদ্ধ জমিদারবাবু সেই দিনের সন্ধ্যাতেই পাঠিয়ে দিলেন তার এক ষষ্ঠীধারী দারোয়ানকে। বাবা বাইরের ঘরে বসেছিলেন। দারোয়ান সোজা ঘরের ভিতর ঢুকে জানালো তার উপরে হুকুম হয়েছে বাবাকে কান ধরে টেনে নিয়ে যাবার জন্য। বাবা অল্প কথার মানুষ ছিলেন, সংক্ষেপেই বললেন, একবার সেই চেষ্টা করেই দেখো না। দারোয়ান চেষ্টা করতে ভয় পেলে না, হাত বাড়ালে বাবার কর্ণ ধারণ করবার জন্যে। কিন্তু বাবা হাত বাড়ালেন তার চেয়েও তাড়াতাড়ি। দারোয়ানের লাঠি কেড়ে নিয়ে তার মাথায় বসিয়ে দিলেন এক ঘা। বিনা বাক্য ব্যয়ে দারোয়ান হলো একেবারে কুপকাত। মুহূর্তেই তার আত্মা হলো দেহহীন। এমন অঘটন যে বাবা ঘটাবেন তা তিনি নিজেও কল্পনা করতে পারেননি। দারোয়ানকে হত্যা করবার ইচ্ছে তার মোটেই ছিল না, কিন্তু বিপদে পড়েও বাবা বুদ্ধি হারালেন না। তাড়াতাড়ি নিতান্ত দরকারি জিনিসপত্র গুছিয়ে ফেললেন। তারপর কেউ কিচ্ছু টের পাবার আগেই সেই রাত্রের অন্ধকারে তিনি আমাদের নিয়ে দেশ ত্যাগ করলেন।
তারপর কেমন করে পুলিশকে ফাঁকি দিয়ে বাবা সুদূর আসামের জঙ্গলের ভিতর গিয়ে বাসা বাঁধলেন তা রোমাঞ্চকর হলেও এখানেই সেসব সবিস্তারে বলবার দরকার নেই। ভারতবর্ষের সর্বত্রই বনে বনে এমন অনেক লোক বাস করে যারা শিকারী বলে আত্মপরিচয় দেয়। শিকার করাই তাদের পেশা। বাবা কি বলে আত্মপরিচয় দিতেন তা আমি জানি না, তবে আমার বিশ্বাস তিনি শিকারী বলেই নিজেকে পরিচিত করেছিলেন। যখন আসামের জঙ্গলে আসি তখন আমি খুব ছোট, সব কথা ভালো করে মনেও পড়ে না। খানচারে কুটির তুলে বাবা বাঁধলেন বনের বাসা। সেখান থেকে মানুষের বসতি ছিল মাইল কয়েক দূরে। বিশেষ দরকার না থাকলে বাবা লোকালয়ের দিকে পা বাড়াতেন না। আমাদের গরু ছিল, ছাগল ছিল, আর ছিল হাঁস আর মুরগি, এবং বাসার পিছনে খানিকটা ঘেরা জমির ভিতরে ছিল শাক সবজির বাগান। চাল ডাল প্রভৃতি আসতো মাঝে মাঝে, সেও দূরের লোকালয় থেকে। বাবাও প্রত্যহ বন্দুক নিয়ে বেরিয়ে পড়তেন বনে বনে শিকারের সন্ধানে। প্রায় পাখি বা হরিণ মেরে আনতেন। সুতরাং বুঝতেই পারছো, জঙ্গলের ভেতরেও আমাদের মোটামুটি খোরাকের অভাব হয়নি। সে বনে ছবি উজ্জ্বল হয়ে আছে আমার মনের ভিতরে। একাধারে তা অপূর্ব, বিচিত্র, আবার তার সঙ্গে ভয়াবহ। সুন্দরীর সঙ্গে ভীষণের তেমন সম্মিলন আমি আর কোথাও দেখিনি। আমাদের বাসার পরেই ছিল খানিকটা ঘাস ও আগাছা ভরা জমি, এবং তারপরেই একটা ছোট্ট নদী। বছরের অন্য সময়টায় নদীটা বালির বিছানার উপর দিয়ে শীর্ণ জল রেখে এঁকে ঝিরঝির করে বয়ে যেত, এবং তখন তার গান শোনাতো মৃদু গুঞ্জনের মতো। কিন্তু বর্ষার সময় সে হয়ে উঠত সত্য সত্যই ভয়ঙ্করী। দুতটির আগল ভেঙে ছড়িয়ে পড়তো অনেক অনেক দূর পর্যন্ত, এবং প্রচণ্ড জলধারা ফুলতে ফুলতে ফেনা শুভ্রতা ছড়াতে ছড়াতে এবং উন্মাদিনী বন্যার মতন গর্জন করতে করতে চমকিত করে তুলত শ্রবণ মন নয়নকে। তার ছোট্ট ও শান্ত মূর্তি তখন কল্পনাও করা যেত না। নদীটার জন্ম তার উত্তর দিককার বিশাল পর্বতপুরীর মধ্যে। সেখানে পাহাড়ের পর পাহাড়ের প্রস্তর স্তূপ। ক্রমেই তা উঁচু হয়ে উপর পানে উঠে গিয়ে নীল আকাশের অনেকখানি ঢেকে ফেলেছে একেবারে। শিখর আর শিখর, কেবল শিখরের পর শিখর, যেন অজানা রহস্যময় বিভীষণ দেবতার পূজার জন্য যেসব মন্দির গড়া হয়েছে ওগুলো হচ্ছে তাদেরই চূড়া। এই অঞ্চলে কোনো লোকই একলা ওই পর্বতপুরীর মধ্যে ঢুকতে সাহস করত না, এমনকি দিনের বেলাতেও না। সন্ধ্যা নামলে দলে ভারী হলেও সকলে ওখান থেকে পালিয়ে আসতো। তাদের বিশ্বাস সূর্য অস্ত গেলেই ওখানে যাদের আসর বসে তারা কেউ জন্তুও নয় আর মানুষও নয়। ওখানে যাওয়া আর জুমালয়ে যাওয়া নাকি একই কথা। বিশেষ করে একটা পাহাড় নাকি এমনি ভয়াবহ যে লোকে তার নাম রেখেছে প্রেত পর্বত। যদিও বাবা আগে এসব জনরব অলস জল্পনা কল্পনা বলে উড়িয়ে দিতেন বটে, কিন্তু পরে তাঁকেও করতে হয়েছিল মত পরিবর্তন। নদীর পূর্ব পারে আমাদের কুটির। এদিকে জঙ্গল আছে বটে, কিন্তু তা খুব ঘন বা দুর্গম নয়। এদিকে কাঠ কাটা বা মধু সংগ্রহ প্রভৃতির জন্যে মানুষের চলাচলও আছে। কিন্তু নদীর পশ্চিম দিক থেকে আরম্ভ হয়েছে যে বিরাট ও গভীর অরণ্য, মানুষের পক্ষেও তা অগম্য স্থান বললেও অত্যুক্তি করা হবে না। যে কারণে অনেক জায়গায় দিবালোকের স্পর্শও পায়নি কখনো। সেখানকার অধিকাংশ বৃক্ষই পরস্পরের আলিঙ্গনে আবদ্ধ হয়ে সর্বদাই করে যেন মর্মর ভাষায় আর্তনাদ। তাদের তলায় এবং আশপাশে বাস করে যে নিবিড় অন্ধকার, মানুষের দৃষ্টি যেন তার গায়ে ধাক্কা খেয়ে আহত হয়ে আবার বাইরে পালিয়ে আসে সভয়ে। এই অরণ্যের বাসিন্দা হচ্ছে হাতি, বাঘ, ভাল্লুক, বন্য বরাহ, মহিষ, নেকড়ে, অজগর এবং অন্যান্য সর্প প্রভৃতি। তাদের অনেকেই নদী পার হয়ে আমাদের এদিকেও মাঝে মাঝে বেড়াতে আসতো। তাই বাবার হুকুম ছিল তিনি বাইরে গেলে আমরা যেন ঘরের ভেতর দরজা বন্ধ করে বসে থাকি। ছেলে মানুষই খেয়ালে হয়তো বাবার অনুপস্থিতির সময় একাদিন বাইরে বেরিয়ে পড়তে পারতাম আমরা, কিন্তু দিনের বেলাতেও অরণ্যের ভেতর থেকে যেসব হিংস্র জীবের হুঙ্কার ভেসে আসতো তা শুনে কোনোদিনও আমরা কেউ বাবার অবাধ্য হতে ভরসা করিনি। আর রাত্রে তো সেই অরণ্য হয়ে উঠত রোমাঞ্চকর শব্দময়। কত বৃহৎ জন্তু করত গর্জনের পর গর্জন, আবার কত জন্তুর কণ্ঠে ফুটত কাতর মৃত্যু ক্রন্দন। মাঝে মাঝে মাতঙ্গের দল আমাদের কুটিরের চারদিকে ভূমিকম্প চাকিয়ে ছুটে চলে যেত।
আর কুটিরের ভেতরে পরস্পরকে জড়াজড়ি করে বসে আমরা তিনটি ভাই বোন ভয়ে কেঁপে কেঁপে সারা হতাম, কারণ ওদের কোনো একটা জীবের সুরের আঘাতে বা দেহের ধাক্কায় আমাদের কুটির একেবারে তাসের ঘরের মতন ভেঙে পড়তে পারে যখন তখন। বাবা আমাদের দুই ভাইকে যে খুব ভালোবাসতেন এটা আমরা বেশ বুঝতে পারতাম, কিন্তু আমাদের বোন মায়ার সম্বন্ধে তিনি ছিলেন বেশ খানিকটা উদাসীন। মায়াকে জন্ম দিতে গিয়েই তো আমাদের মাকে ইহলোকের মায়া ত্যাগ করতে হয়েছে। এই চিন্তাটাই বোধ করি তাকে করে তুলেছিল মায়ের প্রতি খানিকটা বিমুখ। মায়ের সম্বন্ধে তিনি নিজের কর্তব্য পালন করতেন মাত্র, কিন্তু তার প্রাণের স্নেহ কখনো সে পায়নি। বেচারি মায়া, সে হচ্ছে জন্ম দুঃখিনী, জ্ঞান হবার আগেই মাতৃহারা, পিতার স্নেহ থেকেও বঞ্চিত। জন্ম এবং মৃত্যুর মধ্যে থাকে ভগবানের হাত। মা যে বেঁচে নেই এই জন্য তাকে দায়ী করলে চলবে কেন? মায়ের প্রতি বাবার ছিল অন্ধ ভালোবাসা, তাই বোধহয় তিনি বুঝেও বোঝেননি এই সত্যি কথাটা। মায়া কিন্তু বাবাকে খুব ভালোবাসত, যদিও আমরা তাঁর মুখ দেখেই বুঝতাম তার প্রতি যে বাবার দরদ নেই এটা সে সর্বদাই অনুভব করতে পারে। তার শিশু মন এ বিষয়ে কি ভাবত তা আমি জানি না, কিন্তু অধিকাংশ সময় তার মুখ হয়ে থাকত বিমর্ষ। আমরা দুভাই মিলে প্রাণপণে চেষ্টা করতাম পিতার এই স্নেহ, এই অভাব পূর্ণ করবার। মায়া ছিল আমাদের প্রাণের পুতলি, আর মায়া ছিল পরমা সুন্দরী। তার সর্বাঙ্গে ছিল গোলাপ পাপড়ির রং আর কোমলতা। তার সেই ঢলঢল মুখের পানে তাকালে অতি পাষণ্ডেরও মন বিগলিত না হয়ে পারত না। নিজের বোন বলে বলছি না, কিন্তু এমন রূপের ডালি পৃথিবীর মাটিতে আমি আর কখনো এর আগে দেখিনি। প্রফুল্ল, যদি তোমার সামনে মায়াকে এনে দেখাতে পারতাম তাহলে তুমি বুঝতে যে আমি কোনো অত্যুক্তি করছি না, কিন্তু হায়, মায়াকে আর কেউ কখনো দেখতে পাবে না। হ্যাঁ, তুমি ঠিকই অনুমান করেছো প্রফুল্ল। না, সে অভাগিনী আর বেঁচে নেই। কেমন করে সে মারা পড়ল এখন সে কথাই তোমাকে আগে বলবো। বনবাসে এসে বাবাকেও কোনোদিনই সুখী দেখিনি। হাসতে তিনি যেন ভুলেই গিয়েছিলেন, এবং তার মুখের কথা প্রায় বিরক্তি ভরা। হয়তো এই সমাজ পরিত্যক্ত জীবন তার পক্ষে ছিল একেবারে অসহনীয়। হয়তো মায়ের অভাব তিনি অনুভব করতেন পদে পদে। হয়তো একটা মানুষের প্রাণ গিয়েছে তাঁরই হাতে, এই দুশ্চিন্তা তাকে আচ্ছন্ন করে রাখত সর্বক্ষণ। দায় পড়লে মানুষ প্রবীণ হয় অল্প বয়সেই। সকালের আহারাদি সেরে বাবা প্রত্যহে বন্দুক নিয়ে বেরিয়ে যেতেন বাইরে, তারপর প্রায় ফিরে আসতেন রাত্রিবেলায় অত্যন্ত ক্ষুধার্ত অবস্থায়। কোনো জীব শিকার করে আনলেও সেদিন আর রান্নাবান্না করবার সময় থাকতো না। সেজন্য দুপুরের পর থেকেই আমরা তিন ভাই বোন মিলে রাত্রের আহার্য প্রস্তুত করবার কাজে নিযুক্ত হয়ে থাকতাম। আমরা কিরকম রান্না করতাম জানি না, বাবা কিন্তু আমাদের তৈরি করা খাবার গ্রহণ করতেন পরম পরিতুষ্টির সঙ্গে। এভাবেই কিছু কাল ধরে আমরা জীবনযাপন করলাম। আর তারপরেই আরম্ভ হলো যেসব ঘটনার ধারা, তা বললে তুমিও হয়তো আমার কথা বিশ্বাস করবে না। যে সময়কার কথা বলছি, দাদার বয়স তখন 10 কি 11, আমার 8-9 বছরের মতন বয়স, আর মায়া 5 বছরের। সেবার প্রচণ্ড শীত পড়ল। এই একেবারে পাহাড়ের দেশের আসল বন্য শীত। এখানে বসে ওদেশি শীতের মর্ম কিছুতেই তোমরা আন্দাজ করতে পারবে না। রাত হয়েছে, গহন বনের শীতার্ত রাত্রি। দরজা জানলা বন্ধ করে আমরা তিনজনেই উনুন ঘিরে বসে আগুন পোহাচ্ছিলাম। বাবা সারাদিনের পর ফিরে শ্রান্ত দেহে শয্যায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন। বাইরে হিমকাতর ঝুড়ো হাওয়া হু হু শব্দ করে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বনে বনে ঘুরিয়ে কাঁদিয়ে তুলছিল সবুজ পাতাদের। দাদা বললেন, কি রাত! এই সময় যারা বাইরে আছে তাদের কি অবস্থা! মায়া তার কচি মুখখানা তুলে বললে, হাতি আর বাঘ বেচারিদের তো ঘর বাড়ি নেই। আহা, না জানি তাদের কত কষ্ট হচ্ছে। ঠিক সেই সময় আমাদের দরজার ওপাশে জাগলো একটা ভয়ঙ্কর গর্জন। বাবা তৎক্ষণাৎ ধর্মড়িয়ে বিছানার উপর উঠে বসে বললেন, নেকড়ে। মায়া আমাকে দুহাতে জড়িয়ে ধরে সভয় বলে উঠল, মাগো! আমি বললাম, এখন ভয় পাচ্ছিস কেন? এই তো শীতে ওদের কষ্ট হচ্ছে বলে দুঃখ করছিলি। যা, এবার উঠে গিয়ে দরজা খুলে দে। নেকড়েটা আবার গর্জন করলে, এবারেরটা আরো জোরে।
সে কি ক্ষুধার্ত চিৎকার, যেন হিম করে দেয় বুকের রক্ত। চিন্তিত গলায় বাবা বললেন, এ তো ভালো কথা নয়। দেখতে হলো। তিনি বিছানা থেকে নেমে পড়লেন। তারপর বন্দুকটা নিয়ে বাইরে বেরিয়ে গেলেন। আমি দরজাটা আবার ভিতর থেকে বন্ধ করে দিলাম ভালো করে। আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা কেটে গেল, তবু বাবা ফিরলেন না। বন্দুকের শব্দ বা নেকড়ের গর্জনও কানে শুনলাম না। ঘুমের কথা ভুলে আমরা 3 জনে বসে বসে ভাবতে লাগলাম, এমন কনকনে ঠান্ডা রাতে বাবা এতক্ষণ ধরে বনের ভিতরে কি করছেন? কোনো বিপদে পড়েননি তো? ছোট্ট খুকি মায়া তন্দ্রা ঝোঁকে থেকে থেকে তার মাথা নুয়ে পড়ছে, তবু সেও ঘুমোতে পারলে না। ব্যাপারটা যা হয়েছিল পরে বাবার মুখে সবটাই শুনলাম। সে রাতে আকাশে চাঁদ ছিল, জ্যোৎস্নার ধবধবে আঁচলে চাপা পড়েছিল অন্ধকার। দরজা খুলে বাইরে বেরিয়ে বাবা দেখলেন প্রায় 30 গজ দূরে দাঁড়িয়ে একটা প্রকাণ্ড দীপ্তচক্ষু নেকড়ে বাঘ। বাবাকে দেখে সে গজরাতে গজরাতে আরও খানিক তফাতে গিয়ে দাঁড়ালো। জানোয়ারটাকে অত দূর থেকে গুলি করলে লক্ষ্য ব্যর্থ হবে, এই ভেবেই বাবা বন্দুক তুলে তাড়াতাড়ি তার দিকে অগ্রসর হলেন। একই অভিনয় চলল খানিকক্ষণ ধরে। বাবা যত এগিয়ে যান, নেকড়েটাও তত এগিয়ে যায়। বাবা যেই দাঁড়ান, সেও দাঁড়িয়ে পড়ে, দু চোখে অগ্নিবৃষ্টি করে গজরাতে থাকে। বাবা ছুটলে সেও ছোটে, বাবা ধীরে ধীরে চললে সেও চলে ধীরে ধীরে। বাবা ভারী একরোখা লোক ছিলেন। তাঁরও গো হলো যেমন করেই হোক আজ ওই নেকড়েটাকে বধ করবেনই তিনি। তিনিও ছুটলেন পশুটার পিছনে পিছনে। মাইলের পর মাইল পার হয়েও থামলেন না তিনি। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, তবু তাঁর হুঁশ নেই। তারপরেই নেকড়ের সঙ্গে বাবা এসে পড়লেন প্রেত পর্বতের তলদেশে। তার সম্বন্ধে জনরব কি বলে সেটা তাঁর অজানা ছিল না, কিন্তু তিনি সেসব কথাকে কুসংস্কার বলেই উড়িয়ে দিয়েছেন বারবার। প্রেত পর্বতের বুকের ভিতরে লক লক করে খেলা করছিল অগ্নিশিখা। বাবা বুঝলেন তা হলো দাবানল। বনে যাদের বাস প্রায় তাদের পরিচয় হয় দাবানলের সঙ্গে, কিন্তু এমন প্রচণ্ড শীতকালে হিমে ভেজা বনে কি দাবানল জ্বলে? শিকারের উত্তেজনায় বাবার মনে এই প্রশ্ন আর জাগল না। দাবানল জ্বলছে দাউ দাউ করে। কে যেন অপবিত্র নরকাগ্নির খানিকটা নিক্ষেপ করেছে প্রেত পর্বতের মধ্যে। তারই শিখাগুলোকে নিয়ে কারা যেন দুরন্ত আহ্লাদে লাফালাফি দাপাদাপি করে বেড়াচ্ছে পাহাড়পুরের বনে বনে গাছে গাছে। একে জ্যোৎস্না, তার উপরে দাবানল, চারিদিকে আলোয় আলো। নেকড়েটাকে আরো স্পষ্ট করে দেখা যেতে লাগলো এবারে। সে তখন পাহাড়ের উপরে উঠছে। বাবাও তার পিছু নিলেন। খানিকটা উপরে উঠেই নেকড়েটা হঠাৎ একখানা বড় পাথরের উপরে বসে পড়ল। সে হাঁপিয়ে পড়েছে বুঝে বাবা এগিয়ে গেলেন দ্রুত পদে। নেকড়ে নড়ল না। তারপর বাবা দাঁড়ালেন, বন্দুক তুললেন, তবু সে পালাবার চেষ্টা পর্যন্ত করলে না। লক্ষ্য স্থির করে বাবা বন্দুক ছোড়েন আর কি। আচম্বিতে নেকড়ে হলো একেবারে অদৃশ্য। বাবা বিপুল বিস্ময়ে হতভম্ব। জ্যোৎস্না আর দাবানল সেখানটাকে স্পষ্ট করে তুলেছে দিবালোকের মতো। চোখের ভ্রম হবার কোনো সম্ভাবনাই নেই। অথচ হাড় এবং মাংস দিয়ে গড়া একটা নিরেট মূর্তি কখনো কি এভাবে মিলিয়ে যেতে পারে বাতাসের মতো? যেন একেবারে কর্পূরের মতন সে বাতাসে উবে গেছে। বাবা অবশ্য শেষে দোষ দিলেন নিজের চোখকেই, কারণ এক্ষেত্রে তার পক্ষে এছাড়া আর কোনো উপায় ছিল না। নিজের দৃষ্টির অক্ষমতাকে বারবার ধিক্কার দিতে দিতে বাবা যেই ফিরে দাঁড়িয়েছেন, অমনি রাত্রি স্তব্ধ আকাশকে বিদীর্ণ করে জাগলো একটা উচ্চ ও তীক্ষ্ণ চিৎকার। কে কোথায় আছো? সাড়া দাও, আমি পথহারা বিপন্ন পথিক, আমাকে সাহায্য করো। কে কোথায় আছো? সাড়া দাও। এ আবার নতুন বিষয়। কুবিখ্যাত প্রেত পর্বত। দিনের বেলাতেও লোকে যার কাছে আসতে আতঙ্কে শিউরে ওঠে। এই গভীর নিশীথে সেখানে মানুষ পথিক। সে আবার এমন সৃষ্টি ছাড়া স্থানে অন্য মানুষের কাছে সাহায্য প্রার্থনা করছে। ও কি উন্মত্ত! তারপরেই দেখা গেল উপত্যকার পাশের পথ দিয়ে এগিয়ে আসছে দুটো মূর্তি। বাবার বুকটা ছ্যাদ করে উঠল। তাহলে কি প্রেত পর্বত সম্পর্কে জনরব মিথ্যে নয়? মূর্তি দুটো ক্রমেই কাছে এসে পড়ল। তাদের একজন পুরুষ আর একজন নারী। না, এরা যে পৃথিবীর মানুষ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। বিস্মিত গলায় বাবা জিজ্ঞাসা করলেন, কে আপনারা? এবারে পুরুষটি বলল, বিদেশি। বাবা আবার প্রশ্ন করলেন, এখানে কেন?
বিদেশি সেই ভদ্রলোক বললেন, শত্রুদের কবল থেকে উদ্ধার পাবার জন্য বনের ভিতরে পালিয়ে এসেছিল মশায়, তারপর পথ হারিয়ে এখানে এসে পড়েছি। বাবা এবারে খানিকটা আশ্বস্ত হয়ে বললেন, আপনি দেখছি বাঙালি। উত্তরে ভদ্রলোক বললেন, হ্যাঁ, বাংলা আমার দেশ বটে, তবে এখন থাকি আসামে। বাবা প্রশ্ন করলেন, কেন? ও, এখানে চাকরি করি। আপনি শত্রুর কথা বলছিলেন না? বাবা আবার জিজ্ঞাসা করেন। উত্তরে সেই ভদ্রলোক বলেন, হ্যাঁ, আরে আর বলবেন না, এক জমিদার। সে একটা বয়স্ক লোক, একদম লম্পট। সে জোর করে আমার মেয়েকে বিয়ে করতে চায়। তার চরিত্র নরপিশাচের মতো। তার কবল থেকে উদ্ধার পাবার জন্যই মেয়েকে নিয়ে আমি পালিয়ে এসেছি। কিন্তু আপনি কোথায় এসেছেন জানেন? বাবা আবার প্রশ্ন করেন। ভদ্রলোক অবাক গলায় জিজ্ঞাসা করেন, কোথায়? বাবা বলেন, প্রেত পর্বতে। হে আবার কিরকম নাম? ভদ্রলোক খানিকটা অবাক হন। এবারে বাবা আবার বলেন, লোকে বলে রাত্রে পারে নাকি বসে ভৌতিক সভা। কি যে বলেন, আপনি এসব বিশ্বাস করেন? এবারে প্রশ্ন করেন সেই ভদ্রলোক। উত্তরে বাবা বলেন, করলে এত রাত্রে এখানে আসতুম না। এবারে ভদ্রলোক তার পাশে দাঁড়িয়ে থাকা মহিলাটির দিকে আঙুল তুলে বলেন, এইটি আমার মেয়ে লীলা। বাবা লীলার দিকে তাকিয়ে প্রশ্ন করেন, তুমি কি ভূতপ্রেত মানো? প্রশ্ন শুনে লীলা চমকে উঠল। তারপর তাকালো প্রেত পর্বতের শিখরের দিকে। সেখানে তখনও নৃত্য করছিল দাবানলের শিখা। বাবা বললেন, এ আলোচনা স্থান নয়। আচ্ছা, আপনার নামটা জানতে পারি কি? ভদ্রলোক উত্তর দিলেন, শ্রী গিরীন্দ্রশেখর চৌধুরী। আর আপনার? বাবা নিজের নাম বললেন। প্রবোধ কুমার বসু। এবারে গিরীন্দ্র বলে, পরিচয় তো হলো, এবারে আমাদের কি করতে বলেন? বাবা এবারে উত্তর দেন, গিরীন্দ্রবাবু, আপনি জানেন না যে আপনার সঙ্গে আমার জীবনেরও কতটা সাদৃশ্য আছে? আসলে আমিও জমিদারের অত্যাচারী দেশ ছাড়া। আমরা দুজনেই দুজনের ব্যথার ব্যথী হতে পারি। আসুন আমার সঙ্গে। মায়া তখনও ঢুলছিল। আমরা তখনও বসে ভাবছিলাম। হঠাৎ দরজায় কড়াঘাত হলো। সঙ্গে সঙ্গে শুনলাম বাবার কণ্ঠস্বর। আসুন গিরীন্দ্রবাবু। আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিলাম। বাবার সঙ্গীদের দেখে আমার দৃষ্টি খানিকটা হয়ে উঠল সচকিত। মায়া অস্ফুটে কেঁদে উঠে সেখান থেকে এক ছুটে পালিয়ে গেল। বাবা আগন্তুকদের দিকে ফিরে বললেন, কিছু মনে করবেন না, আমার ছেলেমেয়েরা এখানে অতিথি দেখেনি তো কোনোদিন, ওরা তাই বিস্মিত হয়েছে। গিরীন্দ্র বললে, হবারই কথা। কুকুর খোকা কুকুরা, ভয় পেও না। আমরা বাঘও নই, ভাল্লুকও নই। বনে আমরা পথ হারিয়ে ফেলেছিলাম। তোমাদের বাবা দয়া করে আমাদের আশ্রয় দিয়েছেন। এবারে বাবা বললেন, আসুন গিরীন্দ্রবাবু, আসুন লীলা দেবী। উনুনে এখনো আগুন আছে দেখছি। এতক্ষণ ধরে বাইরের শীতের যে ধাক্কা সামলাতে হয়েছে, ওগুলো একটু তাড়িয়ে না নিলে চলবে না। তারপর দাদার দিকে ফিরে বললেন, এই প্রকাশ, এরা নিশ্চয়ই ক্ষুধার্ত। এত রাত্রে ভালো করে খাওয়ার সময় তো হবে না। কি করা যায় বলো তো? দাদা বললেন, চাল আছে, ডাল আছে, আলু আছে, আর আছে মুরগির তাজা ডিম। বলো তো 1 ঘন্টার মধ্যে আমি খাবার তৈরি করে দিতে পারি। গিরীন্দ্র বিপুল উৎসাহে বলে উঠল, সাধু সাধু, খোকা বাবুজি, তোমার মুখে ফুল চন্দন পড়ুক। এই যে মরুভূমিতে বৃষ্টিধারা, গহন বনে রাজভোগ। ইতিমধ্যে মায়ার খোঁজে পাশের ঘরে ঢুকে আমি দেখলাম বিছানার উপরে উপুর হয়ে শুয়ে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বিস্মিত হয়ে বললাম, আরে কিরে মায়া, কাঁদছিস কেন? উত্তরে সে আমার দিকে তাকিয়ে বললে, ভয় করছে, আমার বড্ড ভয় করছে। খানিকটা বিস্মিত হলাম। বললাম, ভয় করছে? কিসের ভয়? কেন রে? আমার কথার উত্তরে সে আঙুল তুলে বাবার সঙ্গে আসা সেই মেয়েটার দিকে দেখালে। এবারে আমি ততোধিক বিস্মিত হয়ে বললাম, সে কি রে? ও যে পরীর মতন সুন্দরী। অমন সুন্দরী আমি আর কখনো দেখিনি। এবার মায়া যা বলল, ওর কথা শুনে
আমার বুকের ভেতর কেমন জানি একটা মোচড় দিয়ে উঠল। মায়া বলল, হ্যাঁ, ওর চোখ দেখেই তো আমার ভয় করছে। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, চোখ? মায়া আবার বলে উঠল, ওই মেয়েটাকে দেখে। মায়াকে সান্ত্বনা দিয়ে বললাম, যত সব বাজে কথা, চোখ দেখে আবার কারোর ভয় লাগে নাকি রে? আমার কথার উত্তরে মায়া ভীত কণ্ঠে বলল, জানি না, আমি ওর কাছে যাব না, কখনো না। মায়া আবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কিছুতেই আর শয্যা ত্যাগ করতে চাইল না। অতিথিরাও বেশ কিছুকাল ধরে বাস করলেন আমাদেরই সঙ্গে। বাবা ও গিরীন্দ্রবাবু প্রতিদিনই নির্দিষ্ট সময়ে বেরিয়ে যেতেন শিকারের সন্ধানে। লীলা থাকতো কুটিরেই। দেখলাম ঘরকন্যার কাজে সে একেবারেই পাকা। সারাদিনই সংসার নিয়ে নিযুক্ত থাকত। যা করবার সবই নিজের হাতে করত, আমাদের কারুকে কিচ্ছু করতে দিত না। এমন কাজের মেয়ে খুব কমই দেখা যায়। দাদাকে আর আমাকে ভারী যত্ন আর আদর করত লীলা। সদা সর্বদাই চেষ্টা করত কিসে আমাদের মন খুশি থাকে সে বিষয়ে। মায়াকেও সে বশ করবার জন্য কম চেষ্টা করেনি, কিন্তু তাকে বাগে আনতে পারেনি কিছুতেই। মায়া তার কাছ থেকে সর্বক্ষণই তফাতে তফাতে থাকবার চেষ্টা করত, এবং তার ইচ্ছের বিরুদ্ধে লীলা যদি তাকে আদর করবার চেষ্টা করত তাহলে সে কেঁদে ফেলত তক্ষুনি। শেষটায় লীলাকেও বাধ্য হয়ে মায়ার সঙ্গে ভাব করবার চেষ্টা ছেড়ে দিতে হলো। সেও মায়ের কাছে যেত না, মায়াও তার কাছে আসতো না। অথচ লীলা ছিল অতি আমোদে মেয়ে। প্রতিদিনই সে আমাদের আনন্দ দেবার জন্য শোনাতো নতুন নতুন হাসির গান। তার অধিকাংশ গানেই থাকতো বনের জীবজন্তুদের কথা। গোটা 2-3টে গানের কথা এখনো আমার মনে আছে। প্রথমটা হচ্ছে পেঁচাপেচির কথা, আর একটাতে ছিল বাঘবাঘিনীর কথা। হ্যাঁ, আর তৃতীয় গানটাতে আছে কাকশালিকের সংবাদ। আর কেবল আমরাই বা কেন, বাবার মন রাখবার জন্য লীলার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। প্রায় সে নতুন নতুন খাবার তৈরি করত, বিশেষ করে বাবার জন্য। আপনার জন্যই করেছি। বাবা খেতে বসলে সে সামনে গিয়ে বসতো, পাখা নেড়ে মাছি তাড়াবে বলে। হাত পাখাটা দাও তো, মাছিগুলোকে তাড়াই। এত যত্নাদর পেয়েও বাবা হয়ে উঠলেন তার প্রতি অত্যন্ত সদয়। লীলা, আমার কার্তুজের বাক্সটা দেখেছো? ক্রমে এমন অবস্থা দাঁড়ালো যে লীলা ছাড়া বাবার এক দণ্ড চলত না। একদিন রাত্রে খাওয়া দাওয়ার পর আমরা 3 জনের শয্যায় গিয়ে আশ্রয় নিয়েছি। বাবা আর গিরীন্দ্রবাবু বসে কথাবার্তা বলছেন। গিরীন্দ্রবাবু হঠাৎ বললেন, প্রবোধবাবু, কাল থেকে আর আপনার আতিথ্যে স্বীকার করতে পারবো না। বাবা অবাক হয়ে বললেন, সে কি? কাল আমাকে একবার কলকাতায় যেতেই হবে, খুব বিশেষ জরুরি দরকার। উত্তরে বললেন গিরীন্দ্র। বাবা জানতে চাইলেন, তারপর আবার ফিরবেন তো? উত্তরে গিরীন্দ্র বলল, আবার আর ফিরবো কেন, আসামে তো আমার আর চাকরি নেই। এবারে বাবা একটু দুঃখিত স্বরে বললেন, আসলে এতদিন ঘনিষ্ঠতার ফলে আপনারা আমাদের আত্মীয়ের মতন হয়ে গিয়েছিলেন। এই মায়ার বাঁধন ছিঁড়তে আমার কষ্ট হবে। এবারে গিরীন্দ্র যা বলল তা শুনে রীতিমতন আমার পায়ের নিচ থেকে জমি সরে গেল। গিরীন্দ্র বলে উঠল, মায়ের বাঁধন ছিঁড়বেন কেন? আপনি ইচ্ছা করলে আমরা আরো ঘনিষ্ঠ আত্মীয় হতে পারি। বাবা খানিকটা অবাক হয়ে বললেন, কেমন করে? তার মানে? গিরীন্দ্র বললে, আপনার হাতে আমি আমার কন্যা সম্প্রদান করতে রাজি আছি। বাবা কথাটা যেন বিশ্বাসই করতে পারলেন না। বললেন, কিন্তু উত্তরে কোনো রকম ভনিতা না করে গিরীন্দ্র বলল, আমার জামাই হতে আপনার আপত্তি আছে কি? অল্পক্ষণ স্তব্ধ হয়ে চিন্তা করে বাবা বললেন, না। বেশ, তাহলে এখনই বিবাহ হয়ে যাক। গিরীন্দ্রর মুখে এই অসম্ভব কথা শুনে বাবা এবারে বললেন, অসম্ভব। গিরীন্দ্র নাছোড়বান্দা। সে বলল, অসম্ভবকেই সম্ভব করতে হবে, কারণ কাল খুব ভোরেই আমি কলকাতার দিকে যাত্রা করব। কিন্তু এই বনে এত রাত্রে আপনি বুঝতে পারছেন না? বাবা বাধা দিয়ে বলে উঠলেন। কিন্তু গিরীন্দ্র তার কথা শেষ করতে না দিয়ে মাঝখানে বলে উঠল, প্রবোধ, তুমি কি বলবে বুঝতে পারছি। তুমি বলতে চাও এত রাতে এখানে পুরুত খুঁজে পাওয়া যাবে না, কিন্তু কি দরকার পুরুতের? তুমি খ্রিস্টান, আমিও কোনো ধর্ম মানি না। তবে আর সামাজিক অনুষ্ঠান নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি?
তুমিও লোকালয় ত্যাগ করেছো, যাপন করছো বন্য জীবন। সুতরাং বন্য রীতি অনুসারেই তোমাদের বিবাহ হলে কোনো ক্ষতি নেই। যদিও বাবা একটু কিন্তু কিন্তু করছিলেন, কিন্তু গিরীন্দ্র আর কোনো কথাই শুনল না। সে তৎক্ষণাৎ বলল, আর কোনো কিন্তু টিন্তু নয়, আমি আমার মেয়ের বিয়ে নিজের শর্ত অনুযায়ী দেব। এ কথা বলেই গিরীন্দ্রবাবু উঠে পড়লেন। তারপর দাঁড়িয়ে ডাকলেন, লীলা, লীলা, এদিকে এসো। লীলা এগিয়ে এলো। এবার গিরীন্দ্রবাবুর গলায় যেন ঝরে পড়ল আজ্ঞার স্বর। তিনি বাবাকে বললেন, প্রবোধ, উঠে দাঁড়াও। আচ্ছা, এইবার প্রতিজ্ঞা করো। বাবা খানিকটা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি প্রতিজ্ঞা? গিরীন্দ্র বলে উঠল, বলো, প্রেত পর্বতের আত্মাদের নামে আমি শপথ করছি যে। বাবা বাধা দিয়ে বললেন, দেখুন, শপথ যদি করতেই হয় আমার মতে ভগবানের নামই করা উচিত। বাবাকে থামিয়ে গিরীন্দ্র বলে উঠল, না প্রবোধ, আমি ভগবান মানি না। তুমি বাস করছো প্রেত পর্বতের ছায়ায়। তোমার শপথ শুনতে পাবে এখানকার আত্মারাই। সুতরাং বাবাও নাচারের মতন বললেন। তবে তাই হোক। গিরীন্দ্র বলল, প্রেত পর্বতের আত্মাদের নামে শপথ করছি যে আজ থেকে লীলাকে আমার বৈধ পত্নী রূপে গ্রহণ করলাম। তার ভালো মন্দের জন্য দায়ী থাকবো আমি। গম্ভীর স্বরে গিরীন্দ্রবাবু বললেন, ওই সঙ্গে বলো যে যদি আমার দ্বারা লীলার কোনো অনিষ্ট হয়, তাহলে প্রেত পর্বতের আত্মাদের অভিশাপ যেন আমার আর আমার সন্তানদের উপরে নেমে আসে, যেন তাদের মাংস হয় শকুনি, গৃধিনী, নেকড়ে আর বনের অন্যান্য হিংস্র জন্তুদের খাদ্য। করো, শপথ করো। একটু ইতস্তত করে বাবা গিরীন্দ্রবাবুর কথাগুলো আর একবার আউড়ে গেলেন। গিরীন্দ্রবাবুকে দেখাচ্ছিল তখন কি ভয়ঙ্কর। মনে হচ্ছিল মাথায় তিনি যেন আরো 1 ফুট উঁচু হয়ে গিয়েছেন এবং তার দু চক্ষু দিয়ে ঠিকরে পড়ছে তুবড়ির আগুনের ফিনকি। দাদা বিছানার উপরে আড়ষ্ট হয়ে শুয়ে রইলেন। আমার বুকের ভেতরটা ধরফর করতে লাগলো। মায়া চিৎকার করে কেঁদে উঠল। এবারে লীলা অসন্তুষ্ট স্বরে বলল, আহ মায়া, বিয়ের সময় কেঁদে অমঙ্গল ডেকে এনো না, শান্ত হও। হঠাৎ আমাদের ঘরের ভিতরটাই যেন বদলে গেল একেবারে। এ যেন আমাদের সেই পরিচিত ঘরই নয়, যেন আমরা কোনো অজানা অচেনা ঘরের ভিতরে বসে আছি আর চোখের সামনে দেখছি এক অলৌকিক ও অস্বাভাবিক দৃশ্যের অভিনয়। ঘরের ভিতরে এসে পড়েছে একটা আগুনের আভা। সচমুখে মুখ তুলে দেখি প্রেত পর্বতের উপরে দাউ দাউ করে জ্বলছে দাবানল। তার শিখরে শিখরে উৎকট আনন্দে নৃত্য করছে যেন প্রচণ্ড অগ্নিসাগরের রক্তাক্ত তরঙ্গের পর তরঙ্গ। বাবা বললেন, প্রেত পর্বতে আবার দাবানল? হো হো করে কঠিন হাসি হেসে গিরীন্দ্রবাবু বললেন, প্রেত পর্বতের আত্মারা যে তোমার শপথ শুনতে পেয়েছে, ওই দাবানলই হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। গিরীন্দ্রবাবু চলে গিয়েছেন। বাবা হুকুম দিয়েছেন লীলাকে মা বলে ডাকতে, কিন্তু কেবল বাবা আর লীলার সামনেই আমরা মা শব্দটি উচ্চারণ করতাম। নিজেদের মধ্যে ব্যবহার করতাম লীলার ডাকনামি। কেন জানি না, তাকে মা বলতে গেলে যেন বদ্ধ হয়ে আসতো আমাদের কণ্ঠস্বর। লীলার যত গুণই থাক, তার মধ্যে মাতৃত্বের ভাব ছিল না একটুকু। কিছুদিন কেটে গেল। তারপরে এই ঘটনার ধারা বইতে লাগলো সিনেমা ছবির মতন দ্রুত তালে। আমাদের শোবার ঘরে ছিল 2টো বিছানা। একটাতে শুতেন বাবা আর লীলা, আর একটাতে আমরা 3 জন। এক রাত্রে মায়া হঠাৎ ঠেলে ঠেলে আমাকে আর দাদাকে জাগিয়ে দিলে। কি হয়েছে মায়া, এত রাত্রে ডাকছিস কেন? হ্যাঁ ছোট, মায়া চুপি চুপি বললে, লীলা বাইরে বেরিয়ে গিয়েছে, বাইরে মানে? বনের ভিতরে। এত রাত্রে? দূর, কি যে বলিস তুই? আমি খানিকটা বিরক্ত গলায় বললাম, সত্যি বলছি দাদা। লীলা আস্তে আস্তে বিছানা থেকে উঠলো, একবার ফিরে চেয়ে দেখলো বাবা ঘুমোচ্ছেন কিনা। তারপর পা টিপে টিপে এগিয়ে দরজা খুলে বাড়ির বাইরে চলে গেল। ওই দেখো না, বিছানায় সে নেই। এই হাড় কাঁপানো শীতের নিঝুম রাতে পদে পদে বিপজ্জনক অরণ্যের মধ্যে গিয়ে লীলা একলা কি করছে তা আমি বুঝে উঠতে পারলাম না। আমাদের বিস্ময়ের আর সীমা রইল না। 3 জনই আর না ঘুমিয়ে লেপ মুড়ি দিয়ে আমরা শুয়ে রইলাম।
এর ঘন্টাখানেক পরেই ঘরের খুব কাছেই শুনলাম একটা গর্জন। আমি তৎক্ষণাৎ দাদাকে বললাম, দাদা আবার নেকড়ে এসছে। দাদা বললেন, কি 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 সর্বনাশ! লীলাকে দেখতে পেলে নেগড়ে যে ছিঁড়ে কুচি কুচি করে ফেলবে। মায়া মাথা নেড়ে বলল, কখনো না, কখনো না। কোনো রকমেই মিনিট কয় কাটলো। তারপর লীলা আবার ঘরের ভিতরে এসে দাঁড়ালো। ওদিককার জানলার সামনে ছিল জল ভরা বালতি। সেখানে গিয়ে সে হাত মুখ ধুয়ে ফেলল। তারপর বিছানায় গিয়ে বাবার পাশে এসে শুয়ে পড়ল। আমরা ভয় কাঁপতে লাগলুম। কেন জানি না, এক অজানা ভয়ে আমাদের মনকে গ্রাস করতে লাগলো। পরদিন থেকে আমরা লীলার উপরে পাহারা দিতে শুরু করলাম। কিন্তু পরদিনও সেই একই ব্যাপার ঘটল। তারপর দিন এবং তারপর দিনেও এমনি উপরি আরো কয়েক রাত্রি ধরে দেখলাম এই একই দৃশ্য। ঠিক যেই রাত 12টা বাজে, লীলা বিছানা ছেড়ে উঠে বাড়ির বাইরে বেরিয়ে যায়। তারপরেই বাইরে থেকে গর্জন করে ওঠে একটা নেকড়ে। অনেকক্ষণ পরে লীলা আবার ফিরে আসে এবং প্রতিদিনই আবার বিছানায় গিয়ে শোবার আগে সে হাত মুখ ধুয়ে ফেলে ভালো করে। বাবার ঘুম খুব গাঢ়, তিনি কিছুই জানতে পারেন না। আমি একদিন বললাম, দাদা বাবাকে সব কথা বলা উচিত। দাদা বললেন, হ্যাঁ উচিত, কিন্তু তার আগে আমাদের জানা উচিত লীলা বাইরে গিয়ে কি করে। আমি বিস্মিত হয়ে বললাম, তা কি করে সম্ভব হবে? আজ লীলার পিছনে পিছনে আমিও বাইরে যাব। এবার আমার কথার উত্তরে তাতা যা বলল তাতে আমার বুকের রক্ত জল হয়ে গেল। এক অজানা আতঙ্ক আমার মনটাকে আবার গ্রাস করলো। আমি ব্যস্ত হয়ে বললাম, আরে না না, তা হয় না দাদা। মায়া তৎক্ষণাৎ ব্যস্ত স্বরে বলল, ও দাদা, অমন কথা মুখেও এনো না, তাহলে ভয়েই আমি মরে যাব। কিন্তু দাদা ভারী সাহসী ছেলে। সে দৃঢ় স্বরে বললে, আজ আমি বাইরে যাবই। সেদিন দাদা লেপের ভিতরে ঢুকলেন বাইরে যাবার জামা কাপড় পরে। যথাসময়ে লীলা বাড়ির বাইরে চলে গেল। দাদাও তখনই নিচে নেমে বাবার বন্দুকটা সন্তর্পণে তুলে নিয়ে সেও বেরিয়ে গেল ঘর থেকে। আমি আর মায়া মহা উৎকণ্ঠায় প্রায় শ্বাস বন্ধ করে দাদার জন্য অপেক্ষা করতে লাগলাম। কতক্ষণ সময় যে কেটে গিয়েছে তা জানি না। উৎকণ্ঠায় আমরা প্রহর গুনছি। হঠাৎ তার মধ্যেই শুনতে পেলাম একটা বন্দুকের শব্দ এবং তার মিনিট খানেক পরেই দেখলাম লীলা ঘরের ভেতরে এসে ঢুকলো খোঁড়াতে খোঁড়াতে। তাড়াতাড়ি বালতির কাছে গেল। কোনো রকমে উকি মেরে দেখলাম এক খণ্ড কাপড় নিয়ে এসে নিজের পায়ে হাঁটুর কাছে ব্যান্ডেজ বাঁধছে। খানিকক্ষণ পরে সে আবার গিয়ে শুয়ে পড়ল বাবার পাশে। কিন্তু দাদা কোথায়? দাদা এখনো বাইরে কেন? দাদাই কি তবে বন্দুক ছুড়ে লীলাকে জখম করেছেন? তাই কি তিনি বাবার ভয়ে বাড়িতে ফিরতে পারছেন না? সারাটা রাত কেটে গেল দুশ্চিন্তার ভিতর দিয়ে। দাদা ফিরল না। বাবার ঘুম ভাঙল সকালে। আমি গিয়ে ভয়ে ভয়ে বললাম, বাবা দাদা কোথায়? বাবা বিস্মিত কণ্ঠে বললেন, দাদা কেন, সে কি বিছানায় নেই? মাথা নাড়লাম। লীলা বললে, ওগো, বলছি যে কালকে রাতে জানো তো ঘুমের ঘোরে একবার মনে হলো কে যেন দরজা খুলে বাইরে গেল। আর তাছাড়া সকালবেলা ঘর পরিষ্কার করতে গিয়ে দেখি তোমার তোমার বন্দুকটাও কিন্তু ঘরে নেই। কি ব্যাপার বলো তো? সেদিকে হতভম্বের মতন তাকিয়ে বাবা কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর এক লাফে শয্যার উপর থেকে নেমে পড়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেলেন দ্রুতপদে। অল্পক্ষণ পরেই তিনি আবার ফিরে এলেন, দুহাতে দাদার রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মৃতদেহ বহন করে। দেহটা নামিয়ে রেখে তিনি তার উপরে বিছিয়ে দিলেন একখানা কাপড়। আমিও মায়া মাটির উপরে আছড়ে পড়ে কাঁদতে লাগলাম। লীলা দুঃখিত স্বরে বললে, ইস, প্রকাশ নিশ্চয়ই তোমার ওই বন্দুক নিয়ে নেকড়েটা মারতে গিয়েছিল গো। এত বড় নেকড়ে বাচ্চা ছেলে হয়ে তা পারবে কেন? হায় 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 হায়। বাবা জবাব দিলেন না। তার দেহ মূর্তির মতন স্থির। আমি কথা কইতে যাচ্ছিলাম, কিন্তু মায়া আমার দুহাত চেপে ধরে এমন মিনতি ভরা চোখে আমার মুখের পানে তাকিয়ে রইল যে আমি আর কোনো কথাই বলতে পারলাম না। সেদিনই বাবা আমাদের বাসার অনতি দূরে
দাদার মৃতদেহটাকে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে সেখানেই কবরস্থ করলেন। বন্য জন্তুদের থেকে রক্ষা করবার জন্য কবরের উপরে চাপিয়ে দিলেন মস্ত মস্ত পাথর। বাবা কয়েকদিন আর শিকারে গেলেন না, সারাক্ষণ জ্বরের মতন বসে থাকেন, নিমর্ষ মুখে কি জানি ভাবেন, এবং মাঝে মাঝে গর্জন করে বলে ওঠেন, ধ্বংস করব, আমি নেকড়ে বংশ ধ্বংস করব। ইতিমধ্যে একদিনও কিন্তু নিশাচরী লীলার বাইরে যাওয়া কখনো বন্ধ হয়নি। তখনও যদি সব কথা বাবাকে বলতাম, কি এক ছেলে মানুষই ভয় আমার মুখকে রেখেছিল বোবা করে। শেষটা শোকের প্রথম ধাক্কাটা সামলে বাবা আবার শিকারে বেরোতে আরম্ভ করলেন, কিন্তু প্রথম দিনেই ফিরে এসে বললেন, লীলা, তুমি বললে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু নেকড়েরা কবরের পাথর সরিয়ে আমার অভাগা ছেলেটার দেহটার সব খেয়ে ফেলেছে। কবরের ভেতরে পড়ে আছে কেবল খান কয়েক হাড়। লীলা সভয়ে ও সবিস্ময়ে বলল, ওমা, তাই নাকি গো? বাবা বললেন, নেকড়ে বংশ জাহান্নামে যাক। এবারে মায়া হঠাৎ করে বলে ফেললে, বাবা, একটা নেকড়ে আমাদের দরজার কাছে এসে না রোজ চিৎকার করে। বাবা বিস্মিত কণ্ঠে বললেন, তাই নাকি? তো এই কথা আমাকে আগে বলনি কেন? এবারে নেকড়ের ডাক শুনলেই আমাকে জাগিয়ে দিও, আমি তার রক্ত দর্শন না করে ছাড়বো না। মায়ার মুখের দিকে একটা হিংস্র ও জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে লীলা সেখান থেকে হন হন করে চলে গেল। এর কয়েকদিন পরে আমাদের শাকসবজির বাগান। মায়া এক জায়গায় বসে বসে ধুলো মাটি দিয়ে খেলাঘর বাঁধবার চেষ্টা করছে। আমি দিচ্ছি গাছের গোড়ায় জল, বাবা কোদাল নিয়ে কোপাচ্ছেন মাটি। এমন সময় লীলা এসে বললে, ও মায়া, শোনো না, বলছি তুমি একটু রান্নাঘরে গিয়ে বসো বাপু, ওই ভাতের হাঁড়িটা চড়িয়ে এসেছি, নাহলে ভাতটা ধরে যাবে। আমি বরঞ্চ একটু বন থেকে জ্বালানির কাঠ নিয়ে আসি, কেমন? তুমি গিয়ে বসো, হ্যাঁ? মায়া তৎক্ষণাৎ খেলা ছেড়ে কুটিরের দিকে চলে গেল। লীলা চলে গেল বনের মধ্যে। এর আন্দাজ আধ ঘন্টা পরেই কুটিরের ভেতর থেকে ভেসে এলো আর্তনাদের পর আর্তনাদ, সবকটাই মায়ের আর্তনাদ। বাবার আমি দুজনেই বাগান থেকে ছুটে বেগে বেরিয়ে এলাম, কিন্তু আস্তে আস্তে আর্তনাদ হলো একেবারে নীরব। আমরা কুটিরে ঢুকবার আগেই ভেতর থেকে উল্কার মতন ছুটে বেরিয়ে এলো একটা মস্ত বড় নেকড়ে। তার চোখ দুটো আগুনের মতন দিকে দিকে জ্বলছে। চোখের পলক ফেলবার আগেই সে বনের দিকে অদৃশ্য হয়ে গেল। ঘরময় বইছে রক্তের ধারা, তারই মধ্যে পড়ে রয়েছে আমার বোন মায়া ছিন্ন ভিন্ন দেহ, কিন্তু তার মুখে চোখে তখনও জীবনের আভাস। বাবা চিৎকার করে কেঁদে উঠে বসে পড়লেন। আমাদের পানে তাকিয়ে একটু ম্লান হাসি হাসলে মায়া। তারপরে সে আমাদের মায়া কাটালে চিরতরে। এমন সময় লীলা ঘরের ভেতর ঢুকে দৃশ্য দেখে থ হয়ে দাঁড়িয়ে পড়ল। ক্রন্দন ভরা কণ্ঠে বললে, ও গো, এ কি দেখছি গো? কে এমন সর্বনাশ করলে গো? বাবা খালি বললেন, নেকড়ে। এবারে করুণ কণ্ঠে লীলা বলল, হায় রে অভাগী, হায় রে, হায় হায় হায়। একটু আগে একটা নেকড়ে আমার পাশ দিয়ে ছুটে গেল। ও মা গো, আমার যা ভয় হয়েছিল। প্রফুল্ল, আমার আর বাবার শোকের কথা বর্ণনা করে তোমাকে আর কষ্ট দিতে চাই না ভাই। শুভ্র পূজার ফুলের মতন সুন্দর, কোমল ও পবিত্র মায়া, সে ছিল আমাদের প্রাণের দুলারি। তাকে হারিয়ে আমার জীবন হয়ে গেল অন্ধকার। দাদার কবরের পাশে বাবা মায়ার দেহকেও সমাধিস্থ করলেন। রাত্রিবেলা যে বিছানা ছিল আগে 3 ভাই বোনের জন্য, আজ আমি সেই বিছানায় একলা। চোখে ঘুম নেই, শুয়ে শুয়ে ভাবছি মায়ার মৃত্যুর সঙ্গে লীলার কোনো সম্পর্ক আছে বোধহয়, কিন্তু কিরকম সম্পর্ক তা কিছুতেই বুঝে উঠতে পারছি না। হঠাৎ দেখলাম লীলা শয্যা ছেড়ে নামলো, তারপর ঘরের দরজা সন্তর্পণে খুলে বাইরে বেরিয়ে গেল পা টিপে টিপে। কাজটা করলো সে অতি সন্তর্পণে। এই তো সাংঘাতিক নারী, এখনো সে নিজের অদ্ভুত অভ্যাস ছাড়তে পারলে না। দুর্দান্ত কৌতূহল হলো। উঠলাম, দরজা একটু ফাঁক করে বাইরের দিকে উঁকি মারলাম।
জ্বলজ্বলে চাঁদের আলো বাইরে, চারদিক তাতে স্পষ্ট। প্রথমেই আমার চোখ গেল যেখানে আছে দাদা ও মায়ার সমাধি। সেদিকে তাকিয়েই হাতকে উঠলুম সভয়ে। মায়ার কবরের পাশে বসে সেই স্ত্রীলোক পাথরের পর পাথর সরাচ্ছে। চাঁদের আলোয় তার মুখ স্পষ্ট দেখতে পেলাম। সেটাই লীলা। খানিকক্ষণ স্তম্ভিত হয়ে কাঠের পুতুলের মতন দাঁড়িয়ে রইলাম, কিন্তু তারপর যখন দেখলাম লীলা কবরের ভেতর থেকে মায়ার মৃতদেহকে দু হাতে টেনে বার করছে, তখন আর আমি কিছুতেই স্থির হয়ে থাকতে পারলাম না। বেগে দৌড়ে গিয়ে বাবাকে জাগিয়ে দিয়ে বললাম, বাবা শিগগিরই ওঠো, তোমার বন্দুক নাও। বাবা ধর্মর করে উঠে বসে বললেন, কি আবার নেকড়ে এসেছে? বটে বটে। বাবা খাট থেকে লাফিয়ে পড়লেন, বন্দুকটা তুলে নিলেন, তারপর ছুটে চলে গেলেন বাইরের ঘরে। আমিও রইলাম তার পিছনে পিছনে। দাদা আর মায়ের কবরের দিকে তার দৃষ্টি আকৃষ্ট হলো। একটা অস্ফুট শব্দ করে চমকে ও থমকে তিনি দাঁড়িয়ে পড়লেন। তার দু চোখ যেন ঠিকরে বাইরে বেরিয়ে পড়ছিল, কিন্তু তার এই আড়ষ্টতা মুহূর্তের জন্যে। তারপরে হঠাৎ তিনি বন্দুক তুলে ঘোড়া টিপে দিলেন। তীব্র এক চিৎকার রাত্রি স্তব্ধতাকে যেন ফাটিয়ে খান খান করে দিয়ে গেল। লীলার দেহ পড়ল শূন্যে, দুই বাহু বিস্তার করে মাটির ওপর লুটিয়ে। বাবাও এবারে চেঁচিয়ে উঠলেন, ভগবান রক্ষা করো। তারপরেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন তিনি। খানিকক্ষণ পরেই বাবার জ্ঞান হলো। কোনো রকমে ধীরে ধীরে উঠে বসে কপালের উপর ডান হাত বুলোতে বুলোতে তিনি বললেন, আমি আমি কোথায়? আমার কি হয়েছে বলো দেখি। ও মনে পড়েছে, মনে পড়েছে। ওহ কি দৃশ্য! সে দৃশ্য সহ্য করা যায় না। লক্ষ্য করলাম তাঁর সর্বাঙ্গ শিউরে উঠল একবার। তারপরেই নিজেকে সামলে নিয়ে গাত্রোত্থান করে তিনি কবরের দিকে চললেন। আমিও করলাম তাকে অনুসরণ। কিন্তু কবরের পাশে কোথায় লীলার দেহ? সেখানে পড়ে রয়েছে প্রকাণ্ড একটা মৃত নেকড়ে। বাবা অভিভূত কণ্ঠে হাঁপাতে হাঁপাতে বললেন, লীলা নেই, আছে সেই নেকড়েটা। এটাকে আমি চিনতে পেরেছি, এইবার সব বুঝতেও পারছি। এই নেকড়েটাই আমাকে ভুলিয়ে ভালিয়ে পাহাড়ের দিকে নিয়ে গিয়েছিল। হা ভগবান, আমি পড়েছিলাম প্রেত পর্বতের প্রেতাত্মাদের পাল্লায়। পরদিনের প্রভাত। এখনো ভালো করেই সূর্যোদয় হয়নি। ঘরের ভিতরেও আলো আধারি। বিষম শব্দে দরজা ঠেলে ঘরের ভেতরে সবেগে প্রবেশ করলো এক উদ্ভ্রান্ত মূর্তি। অগ্নিরক্ত চক্ষু, মাথায় লম্বা চুলগুলো করছে ক্রুদ্ধ সাপের মতো লটপট। থরথর করে কাঁপছে সর্বশরীর। এই তো গিরীন্দ্র। কান ফাটানো চিৎকার করে সামনের দিকে দুবাহু বাড়িয়ে সক্রোধনমত্ত গিরীন্দ্র বললে, দে আমার মেয়ে ফিরিয়ে দে, দে 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 দে, আমার মেয়ে ফিরিয়ে দে, আমার মেয়ে কোথায়? আমার মেয়ে। বাবা তার সম্মুখে গিয়ে বুক ফুলিয়ে দাঁড়িয়ে তেমনি জোরে চিৎকার করে বললেন, কোথায় তোর মেয়ে? তোর মেয়ের যেখানে থাকা উচিত সেইখানে, নরকে। তোর হ শয়তান, তোর হ, নইলে তোকেও আমি পাঠিয়ে দেবো নরকে। গিরীন্দ্র অট্টহাস্য করে বললে, তুচ্ছ মানুষ, তুই ভয় দেখাচ্ছিস প্রেত পর্বতের প্রেতাত্মাকে? বাবা ক্রোধান্ধ হয়ে বলে উঠলেন, বেরিয়ে যা শয়তান, আমি তোকে থোড়াই কেয়ার করি। এবারে গিরীন্দ্র কেমন জানি হিসিসে গলায় বলে উঠল, তোর শপথের কথা ভুলে যাচ্ছিস বুঝি? আমার মেয়ের ভালো মন্দের জন্য দায়ী থাকবি তুই আর তোর পরিবার। প্রেতাত্মার কাছে শপথ, তার কি কোনো মূল্য নেই? বাবাও প্রচন্ড ক্রোধে বলে উঠলেন, প্রেতাত্মার কাছে শপথ, তার কোনো মূল্য নেই। বেশ, বুঝতে পারবি মূল্য আছে কিনা। তোর সন্তানদের মাংস ভক্ষণ করবে অরণ্যে শকুনি, গৃধিনী, নেকড়ে আর অন্যান্য হিংস্র পশুরা। বাবা আবার চিৎকার করে উঠলেন, এখনো বলছি শয়তান, বিদেয় হ। তোর বংশে বাতি দিতে কেউ থাকবে না। ঘরের দেওয়ালে টাঙানো ছিল একখানা রামদা। বাবা চোখের নিমেষে হাত বাড়িয়ে সেই রামদা টেনে নিয়ে মাথার উপর তুললেন। বাবার হাত এবং রামদাটা তীব্র বেগে নিচে নামলো। গিরীন্দ্রের শরীর ভেদ করে সেখানে সাত করে চলে গেল। তাল সামলাতে না পেরে বাবা মাটির উপরে পড়ে গেলেন সশব্দে। গিরীন্দ্রের দেহ অক্ষত, তার দেহ যেন বাতাস দিয়ে গড়া, ধোঁয়া দিয়ে তৈরি। শানিত কোনো অস্ত্র তার যে কোনো ক্ষতি করতে পারবে না।
সে আবার বিকট স্বরে হাহা করে হেসে উঠে বললে, নশ্বরজিৎ, কেবল তোদের উপরেই আমরা প্রভুত্ব করতে পারি, যারা করেছে নরহত্যা, মানুষ খুন করে তুই পালিয়ে এসেছিলি প্রেত পর্বতের কোলে। কর কর এইবার তোর শাস্তি ভোগ কর। তুই তোর 2 সন্তান গিয়েছে, তোর 3য় সন্তানকেও তুই রক্ষা করতে পারবি না। মরবে মরবে, সেও মরবে। তারও মাংসহীন হাড়গুলো পড়ে পড়ে শুকুবে গভীর অরণ্যের মধ্যে। তোকেও আমি হত্যা করতে পারতাম অনাসি, কিন্তু না, তা আমি করব না। তুই বেঁচে থাক, সেইটাই তোর জন্য হবে সবচেয়ে বড় শাস্তি। তোকে হত্যা করা, তোর প্রতি দয়া করা। পর মুহূর্তেই গিরীন্দ্রের মূর্তি মিলিয়ে গেল আমাদের চোখের সম্মুখেই। এরপর আর বিশেষ কিছু বলবার নেই। আগেই বলেছি, বাবা গরিব ছিলেন না। পরদিনই তিনি সেই অভিশপ্ত অরণ্য ছেড়ে আমাকে নিয়ে চলে গেলেন একেবারে কাশিধামে। কিন্তু সেখানে গিয়েও তার কোনো পরিণাম হলো না আনন্দজনক। কিছুদিন পরেই তিনি পাগলের মতন হয়ে গেলেন এবং সেই অবস্থাতেই তার মৃত্যু হলো ভয়াবহ প্রলাপ বকতে বকতে। তারপর থেকে একাকী আমি দেশে দেশে ঘুরে বেড়াচ্ছি, স্রোতের শৈবালের মতো। জীবনের আকর্ষণ আমার আর নেই ভাই, চেয়ে আছি কেবল মৃত্যুর দিকে। জানি আমার কথা বিশ্বাস করা কঠিন, তবু আমার কথা বিশ্বাস করো, যা সচক্ষে দেখেছি তাই বললাম। এবারে প্রমোদ বললে, তুমি তো শুনলে আমার সব কথা। এরকম অদ্ভুত জীবন কাহিনী তুমি আর কখনো কোথাও শুনেছ? হ্যাঁ, এখন বলো আমার কি করা উচিত? প্রফুল্ল জবাব না দিয়ে ভাবতে লাগলো। পৃথিবীর উপরে ঝরছে পূর্ণিমার ঝর্ণা। মহানদীর আলোকিত স্রোতের সঙ্গে নৌকো তখনও আপনা আপনি ভেসে যাচ্ছে লক্ষ্যহীনের মতো। প্রমোদ আবার বললে, আমারও জীবন হচ্ছে এই নৌকোর মতন লক্ষ্যহীন। প্রফুল্ল, তুমিও তো বলতে পারলে না আমার কি করা উচিত। এবারে প্রফুল্ল বলল, প্রমোদ, বিবাহ করো, সংসারী হও। জীবন আর লক্ষ্যহীন বলে মনে হবে না। একটা চাপা দীর্ঘশ্বাস ফেলেই প্রমোদ বললে, আমি করব বিয়ে? প্রফুল্ল, তুমি বোধহয় ভুলে যাচ্ছ প্রেত পর্বতের প্রেতাত্মাদের ভবিষ্যৎবাণী। আমার যে অকাল মৃত্যু নিশ্চিত। প্রফুল্ল সান্ত্বনা দিয়ে প্রমোদকে বলে, প্রমোদ, তুমি তো আর প্রেত পর্বতের এলাকায় বাস করছো না। এখানে কে তোমার উপরে প্রভুত্ব করতে পারবে? প্রমোদ এবারে অনেকক্ষণ চুপ করে থাকলো। তারপরে বলল, তুমি কি তাই মনে করো? প্রফুল্ল মাথা নেড়ে বললে, নিশ্চয়ই করি। এবারে প্রমোদ কেমন জানি একটা গলায় বলল, তবে বলতে পারো ভাই, কেন বারবার আজকে মনের মধ্যে আসন্ন মৃত্যুর পদধ্বনি শুনতে পাচ্ছি? মনে হচ্ছে কিছু যেন একটা ঘটবে, খুব কিছু একটা খারাপ, কিছু একটা অমঙ্গল যেন আমার জন্য ওত পেতে বসে আছে। সান্ত্বনা দিয়ে প্রফুল্ল বলে ওঠে, ও তোমার মনের ভুল। আতঙ্কিত গলায় প্রমোদ বলে, না বন্ধু, ভুল নয়, হ্যাঁ একদম ভুল নয়। চোখের সামনে দেখছি আমার আর পৃথিবীর মাঝখানে একটা কেমন কালো পর্দা নেমে আসছে ধীরে ধীরে। পরিস্থিতি হালকা করবার জন্য এবারে প্রফুল্ল বলে, এই পূর্ণিমার ভিতরেও তুমি আবিষ্কার করলে কালো পর্দা? সত্যি তোমার কল্পনা শক্তি আছে বটে। প্রমোদ, এখন বুঝেছি তোমার জীবন কাহিনী শুনতে চেয়ে আমি বুদ্ধিমানের কাজ করিনি। তুমি অত্যন্ত উত্তেজিত হয়েছ। অতীতের দুঃস্বপ্নের কথা বর্ণনা করতে করতে তোমার মস্তিষ্ক উত্তপ্ত হয়ে উঠেছে। চলো ওঠো, ধরো হাল, নৌকো তীরে নিয়ে যাই। এবারে প্রমোদ বললে, আমার মাথা ঘুরছে, দম কেমন জানি বন্ধ হয়ে আসছে, তুমি নৌকা ভেরাও। এবারে প্রফুল্ল নৌকার দাঁড় ধরে নৌকা বাইতে বাইতে তীরের দিকে নিয়ে যেতে লাগলো। প্রফুল্ল বলল, তীরে নৌকো ভিড়িয়ে আমার সঙ্গে তুমি নদীর ঠান্ডা জলে স্নান করবে। তোমার অলৌকিক কাহিনী শুনে আমারও মন কেমন কেমন করছে। স্নান করলে আমরা দুজনেই হয়তো কতকটা প্রকৃতিস্থ হতে পারবো। প্রফুল্ল, জলে দেহ স্নিগ্ধ হতে পারে, কিন্তু মন কি ভিজবে? প্রমোদ বলে ওঠে। উত্তরে প্রফুল্ল বলে, মনের উপরেও দেহের প্রভাব আছে বই কি। ব্যাধি যখন দেহকে জীর্ণ করে, মন তখন সুস্থ থাকে না। এবারে প্রমোদ বলে, যখন এত করে বলছো, তখন না হয় তোমার আদেশই পালন করব।
এই বলেই প্রমোদ উঠে হালের কাছে গিয়ে বসে পড়ল। দু হাতে দুই দাঁড়ের দ্বারা নদীর জলে হীরক চূর্ণ ছড়াতে ছড়াতে প্রফুল্ল নৌকো নিয়ে চলল তীরের দিকে। যেখানে নৌকো ভিড়ল সেখানে দাঁড়িয়ে নীল অরণ্য স্নান করছিল শুভ্র চন্দ্রকিরণ ধারায়। সবুজ পত্রের ছন্দে তাল রেখে গান গাইছিল রাতের কোনো এক গায়ক পাখি। চারিদিকে ছড়িয়ে আছে একটা নিবিড় শান্তির মাধুর্য। প্রমোদ নৌকো থেকে নেমে চারিদিকে চোখ বুলিয়ে গাঢ় স্বরে বলল, এই বিশ্বে আছে কত কত সৌন্দর্য, কত ঐশ্বর্য, কিন্তু আমি কিছুই গ্রহণ করতে পারলাম না। প্রফুল্ল কোনো জবাব দিল না। সে তখন পিছন ফিরে নৌকো দড়িগাছা একটা গাছের গুড়ির সঙ্গে বাঁধতে ব্যস্ত ছিল। আচম্বিতেই একটা গুরু দেহ পতনের শব্দ হলো, সঙ্গে সঙ্গে আর্তনাদ ও ব্যাঘ্রের ভৈরব গর্জন। অত্যন্ত চমকে ফিরে প্রফুল্ল কেবলমাত্র দেখতে পেল প্রকাণ্ড একটা বাঘ প্রমোদের দেহ মুখে নিয়ে বিদ্যুতের মতন তীব্র গতিতে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। খানিকক্ষণ আচ্ছন্নের মতন সে দাঁড়িয়ে রইল, নিজের চক্ষুকেও বিশ্বাস করতে পারলে না। তারপর শিশুর মতন কেঁদে উঠে যন্ত্রণা বিকৃত স্বরে বললে, প্রমোদ, প্রমোদ, তোমাকে তোমাকে তীরে এনে শেষটা আমি তোমাকে হত্যা করলাম। প্রমোদ, প্রমোদ। তারপরেই জ্ঞান হারিয়ে এসে পড়ে গেল নদীর বালুকা তটের উপরে। অন্ধকারে আপনারা এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা প্রেতাত্মার প্রতিশোধ। যদি আমাদের এই গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। আর গল্পটি আপনাদের কেমন লাগলো বা এই জাতীয় গল্প আপনারা আরও শুনতে চান কিনা তা আমাদের জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। জয়েন করতে পারেন অন্ধকার অডিও স্টোরিজকে মাত্র 29 ও 59 টাকার মান্থলি সাবস্ক্রিপশনের সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই। আগামী সপ্তাহে অন্ধকার অডিও স্টোরিজ আবার ফিরবে নতুন কোনো রহস্যময় কাহিনীর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ধন্যবাদ। শুভরাত্রি।